নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা সিংহ রাশির ভিডিও, অর্থাৎ আপনি যখন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব বা আলোচনা করব, করার চেষ্টাটা করব যে সিংহ রাশির ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস মাসিক রাশিফলের ভিডিও। ফেব্রুয়ারি মাস কী রেজাল্ট, কী ফল হবে, কিভাবে চলতে পারেন, কিভাবে চললে ভালো হতে পারে। তো প্রত্যেকটা ভিডিওতে বন্ধুরা প্রত্যেক দিন বলি যে দুটো চ্যানেল মিলিয়ে ভিডিও আছে, আপনাদের জন্য ভিডিও। সাথে থাকুন, চেষ্টা করে যাই আপনাদের জন্য যদি একটু কাজে লাগে তো সেইভাবে ভিডিওটা বানানোর। অবশ্যই এই ভিডিওটা চলার পথের বন্ধু হতে পারে বা গাইডলাইন হতে পারে। বড় সিদ্ধান্ত, বড় আলোচনাগুলো কারোর সাথে কথা বলবেন, তাহলে চলুন না, সময় নষ্ট করব না। আপনি সিংহের জাতক বা জাতিকা বা মানুষ হলে ফেব্রুয়ারি আপনাকে কি ফল দেবে, কি হতে পারে। কিন্তু আমি বন্ধুরা 2026-এ ভীষণ মাত্রায় সিংহ রাশিকে নিয়ে আশাবাদী। কিছু সুযোগ আসতে চলেছে, হাতের মুঠোয় আসতে চলেছে, সেই সুযোগগুলোকে ধরতে হবে। তো বন্ধুরা, আপনি যখন সিংহের একজন মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, সিংহ যখন আপনার রাশি হচ্ছে, দেখুন পরিষ্কার একটা জিনিস বুঝবেন যে যা গ্রহগত অবস্থান 1-6 কানেক্ট করছে এবং সেখানে নবমপতি যুক্ত হয়ে থাকা, প্রথমত সিংহের হেলথ ওয়াইজ যারা অসুস্থতার মধ্যে দিয়ে সময় বা দিন কাটাচ্ছেন, অনেকটা বেটার রেজাল্ট পাবেন। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা। অবশ্যই এমনি ভালো হবে না, ডাক্তারবাবুরা তার জন্যই আছেন যে যাতে আমরা তাদের থেকে প্রপার ট্রিটমেন্ট নেবো, গাইডলাইন নেবো, তাদের যেভাবে বলবেন চলবো, তাতে ভালো হবে এবং অবশ্যই সেটা ভালোর দিকে যাচ্ছে। তো আপনি সিংহের মানুষ বা জাতক জাতিকা হলে আমি এই ব্যাপারে নিশ্চিত যে সিংহের মানুষ বা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে স্বাস্থ্যের অনেকটা উন্নতি ঘটবে বা শরীর স্বাস্থ্য এক্সপেক্টেড অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হতে পারে। তো চেষ্টা করুন শরীরটাকে ভালো রাখার। আর যা ডিপ্রেশন, হতাশা গেছে, কাটা নেবার সময় শুরু হচ্ছে বা শুরু অলরেডি হয়ে গেছে, হয়নি, হচ্ছে, সব দিক থেকে ভালো হওয়ার। এবং এক্ষেত্রে বলবো আপনার গুরুজন, বাবা মা বা এজেড, তাদের শরীর বা স্বাস্থ্যগুলো কিন্তু অনেকটা ভালো হচ্ছে বা অনেকটা পজিটিভ থাকছে। তাহলে আমি এবং আমার যারা এজেড, আমার যারা সিনিয়র, আমার যারা গুরুজন, তাদের শরীর বা স্বাস্থ্য অনেকাংশে শুভ হচ্ছে, ভালো হচ্ছে। ইভেন যারা প্রেগনেন্সি পিরিয়ড বা গর্ভাবস্থা চলছে, তারাও কিন্তু বেটার রেজাল্ট বা বেটার ফল পাবেন সিংহর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো এটা প্লাস পয়েন্ট, অবশ্যই প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি যে সব মিলিয়ে হেলথ ভালো থাকছে। এবং বন্ধুরা, এক্ষেত্রে বলার যে ফাইন্যান্সিয়াল দিক আস্তে আস্তে ভালোর দিকে যাবে। ফাইন্যান্সিয়াল দিক, কিছু লাক্সারিয়াস ইনভেস্টমেন্ট, কিছু কেনা, কিছু পরিবারের জন্য কিছু কেনা, কিছু ইনভেস্ট করা, ব্যাপারগুলো যদি থেকে থাকে বা চলার ব্যাপার থেকে থাকে, তাহলে আশাবাদী অনেকটা পজিটিভ বা অনেকটা ভালো রেজাল্ট হচ্ছে। তাহলে কোথাও থেকে পাওনা, কোনো জায়গায় পাওনা, কোনো কিছু কিনবেন, বাড়ির কাজ করাবেন, চলতে পারে। এবং যদি কোনো টাকা আটকে থাকে, আমি আপনাদের কাছে লটারি নিয়ে বলি না, তো যদি আটকে থাকে সেটাও কিন্তু ফ্রুটফুল রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট হয়ে যেতে পারে। তো এই ব্যাপারটাকে দেখছেন বা অবশ্যই এই জায়গাটাকে চেষ্টা করছেন যাতে বেটার করা যায় আপনি যখন একজন সিংহ রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু আমি ট্যুর বা ট্রাভেলগুলোতে খুব বেশি ভালো রেজাল্ট বলতে পারছি না। ভোগান্তি আছে, দুর্ভোগ রয়েছে এবং ট্যুরগুলো কিছু ক্ষেত্রে কোনো না কোনো রিজনে কিছুর জন্য ক্যান্সেল হতে পারে। তো ট্যুর বা ট্রাভেল আমি যখন সিংহের মানুষ, আমি যখন করছি, সেটা বা জায়গাটা, দিকটা, ব্যাপারগুলো একটু বুঝে বা একটু দেখে এগোতে হবে। যে কোনো ট্যুর, যে কোনো ট্রাভেল, ফ্যামিলি ট্যুর হতে পারে, অফিসিয়াল ট্যুর হতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয়, আমাদেরকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে বা খেয়াল রেখে চলতে হবে আমি যখন সিংহের মানুষ হচ্ছি। তো এটা দেখে নেবেন বা এই ব্যাপারটা বুঝে নেবেন। তাহলে বন্ধুরা, যেটা সেকেন্ড পয়েন্ট, যে আমরা ইনকাম করি কি থেকে, চাকরি করি আমি বা আপনি ব্যবসা করেন, এরকম ব্যাপার থেকে থাকে, তাহলে চাকরি বা বিজনেস কেমন হবে সেটা একটু দেখি। দেখুন, সবচেয়ে ভালো রেজাল্ট পাচ্ছেন ফ্রেশার্সরা এবং বেকারত্বের যন্ত্রণা যারা ভোগ করছেন, কিছু না কিছু খবর তাদের ক্ষেত্রে হচ্ছে। আর চেঞ্জেস, যারা চেঞ্জ করতে চাইছেন, তারা কিন্তু ভালো রকম রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। কোনো ইন্টারভিউ দেওয়া, কোনো নতুন কোম্পানি জয়েন করা, বা আমি চাকরির পরীক্ষা দিচ্ছি, চাকরি পাওয়া, প্রাপ্তি যোগ তৈরি করছে। তো
অবশ্যই বন্ধুরা এই ব্যাপারটা বা এই দিকটাকে আমাদের দেখতে হচ্ছে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তাহলে প্রথমত বুঝবেন ফ্রেশার্স এবং যারা চেঞ্জের জন্য চেষ্টা করছেন তারা ভালো রেজাল্ট পাচ্ছেন। কিন্তু এখানে একটা কথা বলার আছে, এই সুযোগগুলোকে ধরছেন কিন্তু কিছু মিষ্টিমুখ লোকজন খুব মানে মুখ দিয়ে হয়তো মধু ঝরছে, এমন ভাব দেখাবে যে হয়তো আপনার বাবা মাও আপনাকে অত ভালোবাসেন না, এমন এমন ভাব দেখাবেন যে ভাই মনে হতে পারে যে আমার বাবা বেশি আপন না এই লোকটা বেশি আপন। বাবাও তো অনেক সময় উল্টোপাল্টা কথা বলে, এ বলছে না, এগুলো থেকে সাবধান। বলে না বাবাও তো অনেক সময় অনেক খারাপ কথা বলে বা বলেন, মা বলে, তো এদের থেকে বেশি আপন হয়ে যাচ্ছে, এগুলো থেকে সাবধান। কর্মক্ষেত্রে কিছু কালিগ গন্ডগোল পাকাবে, একটু লক্ষ্য রাখবেন, এটাই প্রবলেমের জায়গা। কিছু সহকর্মী, কিছু কলিগদের থেকে প্রবলেম কিন্তু অ্যারাইজ করছে বা ক্রিয়েট হচ্ছে। আমি সিঙ্গেল মানুষ জাতক জাতিকা হলে আমাকে এই ব্যাপারটা বা এদিকটা নজর রাখতে হচ্ছে। তো এটা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন বা দেখবেন আপনি সিঙ্গেল জাতক বা জাতিকা হলে সহকর্মী কলিগদের থেকে কিছু প্রবলেম, কম বেশি প্রবলেম ক্রিয়েট হতে পারে। কিন্তু যখন আমি অ্যাক্টিভলি কাজ করছি, কোনো টার্গেট রিচ করার চেষ্টা করছি, কিছু ওপর মহলের নির্দেশ মেনে কাজ করছি, সেটা ভালো হচ্ছে, ফলাফল ভালো হচ্ছে বা পজিটিভ রেজাল্ট হচ্ছে বলতে পারি। তো সিংহর জাতক বা জাতিকা বা মানুষজনদের ক্ষেত্রে এই দিক বা এই জায়গা অনেকটা শুভ, অনেকটা পজিটিভ হবে। কিছু বাধা বিপত্তি থাকবে, কিছু উটকো ঝামেলা, খুচরো ঝামেলা ঝঞ্ঝাট থাকছে, ম্যানেজেবল, এক্সপেক্টেড। তো চাকরির অপরচুনিটি আসছে, কিছু দিককে অ্যাভয়েড করলে বাদবাকি জায়গা আপনার হতে পারে। তো এইটা অবশ্যই বেটার। এবং বন্ধুরা সুযোগ কাজে লাগান। বিজনেস পার্ট, বিজনেস কিন্তু ফ্লাকচুয়েট করছে, ব্যবসা আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না। কিছু ক্ষেত্রে মহাজনদের সাপোর্ট কম আসা, মানে মহাজনদের সাপোর্ট পাচ্ছি না, মহাজনরা ঠিকঠাক মতো হেল্প করছেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কিছু ক্ষেত্রে মানে যারা আমার ক্রেতা, যাদেরকে আমি যাদের কাছে আমি বিক্রেতা, তো এই জায়গাটা কিন্তু ডিস্টার্ব হচ্ছে। তাহলে বিজনেস একটু ডিস্টার্ব হয়ে রয়েছে, একটু অসুবিধার জায়গা তৈরি হয়ে রয়েছে। আমাকে ব্যবসা বা বাণিজ্যের জায়গা বা দিকগুলোকে একটু খেয়াল রাখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, একটু খেয়াল রাখতে হবে। এবং এই মুহূর্তে ব্যবসায় কিছু ইনভেস্ট করা যায়, কিন্তু কারুর দ্বারা প্রভাবিত হয়ে, কারুর দ্বারা আহ, চালিত হলে অসুবিধা রয়েছে, এটা বুঝবেন। পারিবারিক বিবাদ কিছু থাকছে, ওই যে কিছু লোকজন, কিছু মানুষজন, আপনি হাউস ওয়াইফ হলে পার্টিকুলার কিছু লোকজন, তারা নানাভাবে নানা লোকজনকে একটুখানি চেষ্টা করবে বিষিয়ে দেওয়ার, আপনার তাদের মনটাকে বিষিয়ে দেওয়ার বা এই ব্যাপারটা তৈরি হতে পারে। আশা করছি আপনি এটাকে দেখে নিতে পারবেন বা জায়গাটাকে দেখে নিতে পারবেন। তো পারিবারিক জীবনটা একটু দেখে চলুন, জ্ঞাতি আত্মীয় স্বজন একটু দেখুন, দাম্পত্য জীবন স্টেবল থাকবে। এবার কিছু জনের ক্ষেত্রে হয়তো অসুবিধা চলতে পারে, চলে, অনেকের সম্পর্ক অনেক রকম তলানির দিকে রয়েছে, খারাপ রয়েছে। অ্যাকচুয়ালি সিংহের দাম্পত্য জীবন যে বিশাল কিছু শুভ চলে তা নয়, কারণ সপ্তমপতি শনি দাম্পত্য মানে প্রেমের কারক নয়, এটা বুঝতে হবে। তো দাম্পত্য জীবনের জায়গাটা অ্যাভারেজ রান করবে বা চলে যাবে বলতে পারি। কিছু জনের ক্ষেত্রে ভোগাতে পারে, বাদ বাকি জনের ক্ষেত্রে নর্মাল চলছে। প্রেম বেশ ভালো হবে, প্রেমিক প্রেমিকা সিংহ রাশির ক্ষেত্রে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। এবং আমি বলবো এই মুহূর্তে সিংহকে চেষ্টা করা উচিত বিয়ের কথাবার্তা, বিয়ের দেখাশোনা, ইভেন প্রেমটা বিয়েতে যদি কনভার্ট করতে চাইছেন, অন্তত দেখাশোনা করছেন, কথা বলতে চাইছেন, এ ব্যাপারগুলোকে ডেফিনেটলি আপনারা চেষ্টা করবেন, ওয়েদার আপনি সিংহ বা সিংহের মানুষ হচ্ছেন। তো আমার মনে হয় এটা ভীষণ পজিটিভ এবং এটাকে প্রপার ওয়েতে ট্রাই নেওয়া ভালো হবে, পজিটিভ রেজাল্ট হবে। প্রেম, ভালোবাসা, দাম্পত্য, এক ভালো বন্ধুত্ব থাকবে, কিছু শত্রুতা থাকবে, সেটা তো থাকবেই, অসুবিধার জায়গা নেই। সন্তান সুখ ভালো, সন্তানের অ্যাচিভমেন্ট, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের সাথে আপনার বন্ডিং, মোট কথা ভালো হতে পারে, ভালো চলতে পারে। এবং আপনার সাথেও আপনার পেরেন্টস বা আপনার বাবা মার সম্পর্ক বেশ ভালো, ভালোর দিকে যাচ্ছে। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা কিছু ক্ষেত্রে একটু হেডেক হবে, সাময়িক, যাদের রয়েছে বা যাদের চলছে। কিন্তু প্রপার্টি যদি কোনো অসুবিধা থেকে থাকে, যদি কোনো ভাগবটোয়ারার ব্যাপার হয়ে থাকে, যে ভাগবটোয়ারা হবে, কথাবার্তা বলবো বা এইরকম ব্যাপার, সেটা আমাদেরকে দেখতে হচ্ছে বা দেখে চলতে হচ্ছে। আমি যখন সিংহের মানুষ, আমি যখন সিংহের জাতক জাতিকা, তো এটা একটু দেখে নেবেন বা দেখে নেওয়ার, বুঝে চলার দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে। এই হচ্ছে জিস্ট। তো ভাড়া বাড়ি, আপনি কারুর বাড়িতে ভাড়া থাকেন, আপনার বাড়িতে কেউ ভাড়া থাকে, কোনো জায়গায় ভাড়াটিয়া ব্যাপার রয়েছে, অসুবিধা হওয়ার কথা নয় ও সমস্যা হওয়ার কথা নয়।
প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং কোনো রাজনৈতিক ব্যাপার স্যাপার থাকলে আপনার ফরেই যাচ্ছে সেটা, কোনো রাজনৈতিক ব্যাপার বা অনেকে থাকে তো সিংহ রাশির মানুষজনদের মধ্যে একটা সহজাত রাজনীতির ব্যাপার থেকে যায়, তো সেই জায়গাটা বেশ ভালো হবে, ভালোর দিকে যাচ্ছে সিংহ রাশির মানুষজনদের ক্ষেত্রে। অনেকে পলিটিক্স নিয়ে কথা বলতে বলেন, কিন্তু আমি মনে করি আমার এটা ওপেন প্ল্যাটফর্ম, সব মানুষজন নানা দলের হয়তো দেখেন তারা, তো আমি এখানে পলিটিক্স নিয়ে কথা বলতে পারবো না, এটা জায়গা নয় সেটার, এটা সেটার জায়গা নয়, তো কোনোদিনই আমি এটা বলতে পারবো না, এটা ব্যাপার। তো এইটা হচ্ছে কথা, এটা হচ্ছে মোটামুটি জিস্ট। চলে আসি এডুকেশনের জায়গা কেমন হতে পারে। দেখুন বন্ধুরা, পড়াশোনা সব ক্ষেত্রে, সব স্টুডেন্টদের ক্ষেত্রেই, আমি 1-এ পড়ি, আপনি 10-এ পড়েন, একজন MA পড়ছে, একজন বিদেশে পড়ছে, ডিস্ট্র্যাকশানস থাকছে, ডিস্ট্র্যাকশানস কোনো না কোনোভাবে, কোনো না কোনো দিক দিয়ে একটা বিক্ষিপ্ত হয়ে যাওয়ার প্রবণতা থাকছে, এটা লক্ষ্য রাখতে হবে। আপনি সিঙ্গেল মানুষ হলে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়া, এইটাকে যদি কন্ট্রোল করতে পারেন, কিছু ক্ষেত্রে কনফিডেন্স লো হবে, আমার মনে হচ্ছে আমার দ্বারা হবে না, আমি পারবো না, এটাকে যদি কন্ট্রোল করা যায়, প্রাইমারি লেভেল, আপার প্রাইমারি লেভেল, গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত খুব ভালো রেজাল্ট হতে পারে। প্রাইমারি, আপার প্রাইমারি, গ্র্যাজুয়েশন, চাকরির পরীক্ষা, এবং যারা মানে ওই কোর্সগুলো স্পেশাল বিটেক, BBA, BCA এই ধরনের, বা MBA, MCA এগুলো করছেন, বা ল, এই পড়াশোনাগুলো ভালো হচ্ছে, কিন্তু মাস্টার্স, পিএইচডি লেভেল এবং বাইরে পড়াশোনা করার জায়গা, এইটা কিন্তু একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। এবং যারা কোনো রিসার্চ করছেন, এদের ক্ষেত্রে একটু ডিলে হওয়ার ব্যাপার চলে আসতে পারে। তো একদম টপ নচ লেভেলের যে পড়াশোনা রয়েছে, পড়াশোনার জায়গা বা ব্যাপার রয়েছে, এটা আপ টু দ্য মার্ক রেজাল্ট আসছে না, খুব ভালো হচ্ছে না, এইটা একটু দেখে নিতে হবে। আপনি সিংহের মানুষ বা জাতক জাতিক হলে বাস এইটুকু দেখে নিন। বাট ওভারঅল বেসিক যাদের, ধরুন ফেব্রুয়ারিতে পরীক্ষা শুরু হচ্ছে, মার্চে পরীক্ষা শুরু হচ্ছে, এই যে ব্যাপারগুলো ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে, কাজে লাগান। 3টে নক্ষত্র, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। মঘা, নিজের জোরে এগোতে হবে, কারুর ভরসায় নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্র বন্ধুরা, কোনো শর্টকাট আপনার জন্য কোনো বিপদ ডেকে আনবে, কোনো শর্টকাট এদিক ওদিক করা বিপদ ডেকে আনবে। উত্তর ফাল্গুনী, শত্রুতা থাকবে, বিশ্বাস খুব কমজনকে করবেন এবং চলবেন খুব কম লিমিটেড লোকজনদের সাথে, আমার মনে হয় সেটা বেটার হবে। এটাই ওভারঅল জিস্ট। আশা করবো ভিডিওটা কাজে লাগবে। 5%, বেশি নয়, 5% চলতে বুঝতে আপনাকে সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন, শান্তিতে থাকতেই হবে, শান্তিতে থাকুন। নমস্কার।